এইচটিএমএল এ রাজশাহী বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীলটার সলিউশন করব। দেখো এখানে দুটা উদ্দীপক দেওয়া আছে, কয়টা বলো? এটা হলো চিত্র 1, এটা হলো চিত্র 2। চিত্র 1 এর আলোকে আমাদের গ নাম্বারে বলছে চিত্র 1 প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডিং লিখো। এখন আসো আমরা এটার এইচটিএমএল কোডিংটা আমরা লিখে ফেলবো। দেখো এইচটিএমএল কোড লেখার জন্য ফার্স্টে তোমাদের যে কাজটা করতে হবে তা হলো লিখতে হবে এইচটিএমএল। কি লিখবা বলো? এইচটিএমএল লেখার পরে জাস্ট বডিতে চলে যাও। তো বডিতে চলে যাওয়ার পরে ফার্স্টে লক্ষ্য করো, তোমাদের এই উদ্দীপকটা দেখে বুঝতে হবে এটা কোন ধরনের উদ্দীপক। দেখো এই উদ্দীপকে কিন্তু নাম্বার দেওয়া আছে, 3 নম্বরে ইংলিশ, 4 নম্বরে বাংলা, 5 নম্বরে আইসিটি, আর উপরে শুধু লিখা আছে সাবজেক্ট। তাহলে দেখো যেহেতু নাম্বারিং করা আছে এর জন্য এটার নাম হলো অর্ডার লিস্ট। কি লিস্ট? অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট লেখার জন্য আমরা ওয়েল ট্যাগ ব্যবহার করব। তার আগে চলো আমরা এই সাবজেক্টটা লিখে ফেলি। সাবজেক্টটা লেখার জন্য তুমি কি লিখবা? প্যারাগ্রাফ ট্যাগ লিখে ফেলবা। এরপর জাস্ট সাবজেক্টটা সুন্দর করে উঠিয়ে দাও, সাবজেক্ট। এরপর কি করবা? জাস্ট এই পি ট্যাগটা ক্লোজ করে দাও। ক্লোজ করে কিভাবে? ব্যাকস্ল্যাশ দেওয়ার পর পি লিখে দিবা। তাহলে সাবজেক্ট লেখা শেষ। এখন আসো 3, 4, 5 নম্বরে ইংলিশ, বাংলা, আইসিটি লেখা আছে। এটা কিভাবে লিখতে হয় একটু বোঝার চেষ্টা করো। দেখো এটা যেহেতু অর্ডার লিস্ট, স্যার কিভাবে বুঝলাম আমরা অর্ডার লিস্ট? কারণ হলো 3, 4, 5 যদি নাম্বার থাকে সেগুলোই অর্ডার লিস্ট। তাহলে লিখবা ওয়েল টাইপটা লিখতে হবে। টাইপ লেখার পর দেখো এগুলো 3, 4, 5 যেহেতু নাম্বার সিস্টেম এর জন্য আমরা লিখবো হলো 1। টাইপ 1 এটা যেহেতু অ্যাট্রিবিউট ভ্যালু এর জন্য কোটেশন চিহ্ন দিয়ে আটকাই দিবা। এরপর দেখো তো স্টার্ট হয়েছে কত থেকে? START স্টার্ট হয়েছে 3 থেকে, এর জন্য লিখবা 3। এরপর জাস্ট ক্লোজ করে দিবা। দেখো তো বিষয়টা বুঝলা কিনা, আরেকবার বোঝানোর চেষ্টা করি। ওয়েল টাইপ 1 কেন লিখলেন স্যার? কারণ এগুলো নাম্বার 1, 2, 3, 4, 5 এগুলো, এর জন্য নাম্বারটা শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। স্টার্ট কেন লিখলাম? কারণ এটা 3 নাম্বার থেকে শুরু হয়েছে, এর জন্য স্টার্ট 3। যদি 6 নাম্বার থেকে শুরু হইতো তুমি এখানে স্টার্ট 6 লিখতা। এরপর আসো অর্ডার লিস্টের ভিতরে যদি কিছু লিখতে চাও তাহলে লিখতে হবে LI। LI কি স্যার? লিস্ট আইটেম। লিস্ট আইটেমের ফার্স্টে কি দেওয়া আছে বলো? ইংলিশ, EN। এরপর জাস্ট লিস্ট আইটেমটা ক্লোজ করে দাও। লিস্ট আইটেমটা কি করে দাও? ক্লোজ করে দাও। এরপর জাস্ট আবার লিস্ট আইটেম দিয়ে শুরু করো। এরপর কি লেখা আছে বলো? বাংলা, BANGLA, বাংলা। এরপর লিস্ট ক্লোজ করে দাও। এরপর লাস্টে কি আছে বলো? 5 নম্বরে আইসিটি আছে। তাহলে আবার কি লিখবা বলো? LI। এরপর কি লিখবা? আইসিটি লিখে দাও। আইসিটি লিখে জাস্ট দম দারাক্কা LIটা ক্লোজ করে দাও। দেখো অলরেডি আমাদের ইংলিশ, বাংলা, আইসিটি লেখা শেষ। এখন লক্ষ্য করো এই ওয়েল কিন্তু আমরা ক্লোজ করে নাই, অর্ডার লিস্ট কিন্তু ক্লোজ করে নাই। এর জন্য তুমি সবার শেষে ওয়েলটা ক্লোজ করে দাও। এরপর কি ক্লোজ করবা? বডি ক্লোজ করো। কি ক্লোজ বলো? বডি ক্লোজ। সর্বশেষ কি ক্লোজ করবা? HTML ক্লোজ। বড় গ করার আগে কয়েকটা কথা শুনে নাও। তুমি কি ক্লাসটা বুঝছো? বুঝে থাকলে কমেন্টে জানাও। আর এতক্ষণ ক্লাসটা দেখলা, একটা লাইক কমেন্ট না করলে হয় বলো? আর সম্ভব হলে শেয়ার করে রাখো। বলো তো কেন? প্রয়োজনের সময় কিন্তু খুঁজে পাবা না। পরীক্ষার মনে করো আগামীকাল তুমি আজকে এই ক্লাসটা খুঁজতেছো, তুমি কিন্তু মাগার এটা খুঁজে পাবে না। এর জন্য সম্ভব হলে করে রাখো। চলো গ নাম্বারে চলে যাই। দেখো গ নাম্বারে কি বলা আছে? চিত্র 2 এ ওয়েব পেজ প্রদর্শনের জন্য HTML কোড লেখো। তার মানে এটার আমাদের HTML কোড লিখতে হবে। তাহলে এটার যদি আমরা HTML কোড লিখতে চাই তাহলে দেখো কি করতে হয়। দেখো এই উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এই উদ্দীপকটা কিন্তু একটা টেবিল। এই উদ্দীপকটা কি বলো? টেবিল। কারণ এই যে দেখা যাচ্ছে রেজাল্ট শিট, নেম, রোল, GPA,
একটা টেবিলের মধ্যে কিন্তু সাজানো আছে। টেবিলের মধ্যে সাজানো থাকলে কিভাবে করতে হয়, লুক এট দ্য বোর্ড। এখন আসো এই উদ্দীপকটা আলোকে আমরা সলিউশন শুরু করি। ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে তা হলো এইচটিএমএল এবং বডি লিখে ফেলো। এরপর আমরা কি লিখবো বলো, টেবিলটা লিখে ফেলবো। টেবিল বর্ডার, টেবিল বর্ডার, টেবিল বর্ডারটা 0 দিয়ে ফেলো। কি দিয়ে ফেলো বলো, টেবিল বর্ডারটা 1 লিখে ফেলো। এরপর আসো তোমার এই ধরনের উদ্দীপকটা দেখে ফার্স্টে যে কাজটা করবা তাহলে এখানে কতগুলা কলাম আছে, কতগুলা সারি আছে এটা আইডেন্টিফাই করে ফেলো। দেখো এখানে অলরেডি 3টা সারি আছে। দেখো এই যে একটা সারি, 2টা সারি, 3টা সারি। সারি কোনগুলা, বাম দিক থেকে যেগুলো ডান দিকে যায়। তুমি এই দিক থেকে যদি সারি গুনতা তাহলে সারি হইতো 1টা 2টা, বাট এই দিক থেকে গুনলে হয় 1টা 2টা 3টা। যে দিক থেকে গণনা করলে বেশি হয় ওই দিক থেকে গণনা করবা। এই কথাটা কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট কথা ছিল। এরপর আসো কলামগুলো আইডেন্টিফাই করে ফেলো। কলাম মানে উপরের দিকে দেখো তো কয়টা লাইন আছে, এটাই আছে শুধুমাত্র। তাহলে কলাম দেখো আমাদের কয়টা আছে, 1টা 2টা। তাহলে আমরা সারি আর কলাম সিলেক্ট করার পরে আমরা এখন কি করে ফেলবো বলো, ম্যাথটা শুরু করে দিব। তাহলে তুমি প্রথম সারিতে যদি ম্যাথটা করতে চাও তাহলে প্রথমে তোমাকে লিখতে হবে, প্রতিটা সারির জন্য শুরুতে লিখতে হয় টিআর। টিআর কি স্যার? টিআর হলো টেবিল রো। টি মানে টেবিল, আর মানে হলো রো। তাহলে টিআর লেখার পর দেখো এখানে রেজাল্ট লেখা আছে। কি লেখা আছে? রেজাল্ট। তো রেজাল্টটা তুমি যখন লিখবা, টিআর লেখার পরে ভিতরে কোনো কিছু লেখার জন্য 2টা ট্যাগ ব্যবহার করতে পারো, একটা হলো টিএইচ আর একটা হলো টিডি। যেহেতু এখানে মোটা করে লেখা নাই বা হেডিং মনে হচ্ছে না, এর জন্য আমি টিডি দা লিখে ফেলবো। এরপর লিখবো টিডি। দেখো টিডি লেখার পরে দেখো এটা কিন্তু টোটাল 2টা রুমের জায়গা, এইদিকে একটা রুম এদিকে একটা রুম, 2টা রুমের জায়গা দখল করে বলছে রেজাল্ট শিটটা। এর জন্য আমি লিখবো টিডি কল স্পেন। কল স্পেন, কল মানে কলাম, স্পেন মানে ভাঙা। কল স্পেন কত লিখবো বলো, 2। আর রেজাল্ট শিটটা দেখো মাঝখানে লেখা আছে, এর জন্য লিখবো অ্যালাইন সেন্টার। ALIGN, অ্যালাইন কি লিখবো বলো, সেন্টার। CENTRE, সেন্টার বানান কিভাবে লিখলাম বলো, CENTRE। এরপর জাস্ট আমরা রেজাল্ট শিটটা লিখে দিব, রেজাল্ট শিট, RESULT, রেজাল্ট শিট, SHEET। এখন আসো জাস্ট এই টিডিটা ক্লোজ করে দাও। এরপর যেহেতু এই লাইনের কাজ শেষ, এর জন্য যে ফার্স্টে যে টিআর ব্যবহার করছিলে টিআরও ক্লোজ করে দাও। টিআর ক্লোজ, কি ক্লোজ বলো, টিআর ক্লোজ। তার মানে এক লাইনের কাজ শেষ, দ্বিতীয় লাইনে প্রবেশ করো। দ্বিতীয় লাইনের শুরুতে কি লিখতে হবে বলো তো, টিআর। এরপর কি লিখবে বলো, টিডি। টিডি লেখার পর জাস্ট নেমটা লিখে দাও, নেম, NAME, নেম লেখার পর টিডি ক্লোজ করে দাও। কি ক্লোজ করবা, টিডি ক্লোজ। এখন আসো আমরা এই জিপিএ লিখবো। দেখো জিপিএটা কিন্তু জাস্ট দেখো 2টা রো খেয়ে ফেলছে। কিভাবে? দেখো এই বরাবর যে রোটা ছিল এটা কিন্তু ভেঙে সে জিপিএ একই জায়গাটা দখল করে নিছে। এর জন্য আমাদের কি লিখতে হয় দেখো তো, লিখতে হবে টিডি। টিডি লেখার পর জাস্ট কি করবা বলো, টিডি লেখার পর এখানে লিখবা, তাহলে কি করবা বলো, লিখবা টিডি। টিডি লিখে ফেলবা রো স্প্যান। কি স্প্যান বলো, রো স্প্যান। রো স্প্যান কয়টা রো খাইছে দেখো তো, জাস্ট এই ঘর আর এই ঘর খেয়ে ফেলছে না, এর জন্য লিখবা রো স্প্যান 2। রো স্প্যান কি বলো, 2। এরপর লিখবা অ্যালাইন, ALIGN, অ্যালাইন লেখার পর কি লিখবা বলো, সেন্টার। সেন্টার যেহেতু এটা অ্যাট্রিবিউট ভ্যালু, এর জন্য কোটেশন চিহ্ন দিয়ে আটকে দিবা। এরপর এটা ক্লোজ লিখে জাস্ট লিখবা জিপিএ। কি লিখবা বলো, জিপিএ। এরপর এই টিডিটা, এই যে টিডি যে আছে টিডিটা ক্লোজ করে দাও, টিডি ক্লোজ। আর দেখো তো এই লাইনে অলরেডি নেম লিখে ফেলছো, জিপিএ লিখে ফেলছো, তাহলে এই টিআরটা ক্লোজ করতে হবে না, জাস্ট এখানে এই টিআরটাও ক্লোজ করে দাও। কি ক্লোজ করে দাও, টিআর। তাহলে এই লাইনের 2 নাম্বার লাইনের কাজ শেষ। যারা ক্লাসটা দেখতেছো সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করে ফেলো। এখন আসো এই লাইনে আমরা চলে যাব। দেখো 3 নাম্বার লাইনে কি আছে, প্রথমে কি লিখবা বলো, টিআর। টিআর লেখার পর কি লিখবা বলো,
টিডি টিডি লেখার পরে জাস্ট রুল নংটা লিখে দেবো রুল। তাহলে দেখো টিডি ক্লোজ, কি ক্লোজ? টিডি ক্লোজ। আর যেহেতু লাইন আর কিছু লেখার নাই, জিপি অলরেডি কিন্তু তুমি 2 নাম্বার সারিতে লিখে ফেলছো, এর জন্য রুলের সাথে আর জিপি লেখার দরকার নাই। এর জন্য জাস্ট টিআরটা ক্লোজ করে দাও। কি ক্লোজ করে দিবা? টিআর ক্লোজ। এরপর জাস্ট কি ক্লোজ করবা? টেবিল ক্লোজ। কি ক্লোজ বলো? টেবিল ক্লোজ। এরপর কি ক্লোজ করবা? বডি ক্লোজ। বডি ক্লোজ। সর্বশেষ কি ক্লোজ করবা? HTML ক্লোজ। দিস ইজ সলিউশন। দিস ইজ কি বলো? সলিউশন। আজকের মতো এইখানেই। বোর্ড প্রশ্ন যদি তোমরা আরো সলিউশন পেতে চাও কমেন্ট করতে হবে কিন্তু অবশ্যই। আর যার যেটা সমস্যা ওইটা কমেন্ট করলে ওইটাও সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।